রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 51 পর্ব। বাড়িতে ফিরেই মেজাজ তার আরও বিষিয়ে উঠল। হি 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 করে পাখি হেসে প্রায় গড়িয়ে পড়েছে। এ কি হাসি! এত হাসি কি মেয়ে ছেলেদের ভালো? বনোয়ারিকে দেখেও পাখির হাসি কম হলো না। অন্য কেউ হলে কাপড়ের আঁচল দিয়ে অন্তত মুখটা ঢাকত। পুরুষ মানুষকে কি দাঁত দেখিয়ে হাসে মেয়ে ছেলেতে? পুরুষ বলে পুরুষ নয়, বনোয়ারির মতো পুরুষ, সম্মানের মানুষ। পাখি বলেই পেরেছে এটা। করালি বাবুর অঙ্করে বিয়ে করা বউ যে। করালির দেমাকে পাখির দেমাক বেড়েছে। কাহার পাড়ার কন্যেরা বউয়েরা খেপলে অবশ্য বানভাষা কোপায়, কিন্তু সহজে তারা খেপে না। এমনিতে তারা নীল বাঁধের জল, শান্ত স্থির। গম্ভীরভাবে বনোয়ারি বললে, কি ব্যাপার কি? এত গা গোল করা হাসিটা কিসের? গোপালীবালা ঘুমটাকে কপাল পর্যন্ত তুলে দিয়ে অল্প হেসে বললে, পাখি যা ভিগ্নেশ করতে পারে! ভিগ্নেশ অর্থাৎ ব্যঙ্গ ভরে মানুষকে নকল করা। পাখি ভিগ্নেশ করছিল রেল কোম্পানি সাহেবের মেমের। সরু গলা করে ইংরাজি বাক্য নাকি সে অবিকল তুলে নিয়েছে। গুড মর্নিং, গুড টিং টিং অনুস্বর লাগিয়ে অনর্গল ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারণ করে যাচ্ছে সে। স্টেশন মাস্টারের ভুঁড়ি দুলিয়ে চলা নকল করে দেখিয়েছে এবং গোপালীবালার চেয়ে নিজেই হেসেছে বেশি। কঠিন বাক্য উচ্চারণ করতে গেল বনোয়ারি। হঠাৎ তার নজরে পড়ল তার দাওয়ার উপর চারখানা নতুন গাইতি, টকটকে লাল রং মাখানো যেন তেল সিঁদুর দিয়েছে যন্ত্রটায়। এ গাইতি রেল কোম্পানি এবং আনকোড়া নতুন। এত গাইতি করালি এনেছে জংশন থেকে, এবং পাখি যখন এমন অসময়ে এসে হাসছে তখন পাখি নিয়ে এসেছে করালির বাড়ি থেকে তার বাড়ি। রূঢ় শাসন বাক্য বনোয়ারির গলায় এসে আটকে রইল। সে নীরবে এসে দাওয়ায় উঠে গাইতিগুলো নেড়ে দেখলে, খাসা জিনিস, সাহেব কোম্পানির যন্ত্র। সাহেবরা তো যে সে নন, সাদা রং, কটা চোখ, ওরা না পারেন কি? কল চলে গড়গড়িয়ে লাইনের উপর। আকাশ ফেরে ভরভরিয়ে চলে উড়োজাহাজ। যুদ্ধ লেগেছে, অনেক উড়োজাহাজ এদেশ পর্যন্ত এসেছে। বনোয়ারি 3খানা উড়োজাহাজ দেখেছে। পাখি বললে, কার কাছে শুনেছে তোমার গাইতে চাই? তা আমাকে বললে, যা এক্ষুনি দিয়ে আয়। তাই নিয়ে এলাম। বনোয়ারির মুখ দিয়ে আপনি বেরিয়ে এলো আশীর্বাদ, বেঁচে থাক মা, বেঁচে থাক। আহ, কি রূপকার যে হলো! সে একখানা গাইতি নেড়ে পরীক্ষা করে দেখলে। তারপর বললে, তা করালি দেখালে অনেক রকম, বাহাদুর বটে। আজ যে জিনিস মামা, আজ যে জিনিস, আকবার ঠাই নাই, ওই নাই করে এনেছে, বারণ করলে শোনে না। পরম কি গাইতে দিয়েছে নাকি? কাকে? পরম মামাকে? না, ওকে আমি দু চোখে দেখতে লারি। দেখো কেনে, এসে অবেলায় ধরে নিয়ে গেল। লাঠি খেলবি? নাচতে নাচতে ধেই ধেই করে চলে গেল। বলে চল। আমি থাকতে কাহার পাড়ার মান যেতে দেব না আটপৌড়েদের কাছে। বনোয়ারি খুশি হলো একটু। এ কথা যে বলেছে করালি, একটা কথার মতো কথা বলেছে বটে, কিন্তু ছেলে মানুষ, গোরফেরটা বুঝতে পারে নাই। ওরে বাবা, খাবার দিয়ে ফাঁদ পাতাই হলো সংসারের নিয়ম। সাবধান করতে হবে করালিকে। বললে, তা বেশ, তা আজ যেতে বেশ করেছে, আর যেতে দিস না। হাজার হলেও পরম হলো দাগি, ওর সাথে লাঠি খেলা ভালো নয় বাছা, বুঝলি? চোখ বড় করে পাখি বললে, তা তো ভাবি নাই মামা। ঠিক বলেছ তো তুমি,
যাব, আমি এখনই যাব। না, আসবে, এখনই আসবে খানিক বাদে, তখন বারণ করিস। আর একটু থেমে গম্ভীরভাবে বললে, সঞ্জেতে পাঠিয়ে দিস মজলিসে, সমঝিয়ে দেব আমি। হঠাৎ মনে পড়ে গেল জংশনে দাঙ্গার কথা। বনোয়ারি ঘুরে বেশ আগ্রহ প্রকাশ করে বললে, করালি নাকি জংশনে দাঙ্গা কি করেছে পাখি? ও বাবা, তা জানো না? হিন্দু খালাসিরা একদিক, মুসলমানেরা একদিক। একজন মুসলমান খালাসি হিনু কামিনের হাত ধরে টেনেছিল, তাই নিয়ে ঝগড়া। তারপরেতে লাঠালাঠি, বানের এগুতে হাদি চলে গেল এক লাঠি নিয়ে, খুব ঠুকে দিয়ে আইছে। বিস্মিত নয়, স্তম্ভিত হয়ে গেল বনোয়ারি। কাহারেরা মুসলমানদের চেয়ে কম শক্তিমান নয়, কিন্তু এ পর্যন্ত মুসলমানদের সম্মানী করে এসেছে ওরা। মুসলমানেরা কাহার মেয়েদের 2-4 জনকে নিয়েও গিয়েছে, কিন্তু তাদের সঙ্গে কলহ কেউ করতে সাহস করে নাই। ওরা শ্যাক পাঠান। ছোকরাটা যদি বনোয়ারির পুত্র হতো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে বনোয়ারি। সন্ধ্যাবেলার মজলিসে করালি এলো। বনোয়ারি তাকে বুঝিয়ে বলবে। ছেলে ছোকরারা সকলেই হাজির ছিল। আজ করালি যখন এসেছে, তারা থাকবে কোথায়? সকলে চুপচাপ বসে শুনলে বনোয়ারির কথা। হাঁসুলি বাঁকের সাধারণ মন্থর জীবনের ঠান্ডা মজলিস। মদ সকলেই খেয়েছে, কিন্তু সে পরিমিত পরিমাণে। সারা দিনের খাটুনির পর যেটুকু খেলে রাত্রে সুনিদ্রা হবে, সকালে গা গতরে ব্যথা থাকবে না, সেইটুকু। মজলিস বসে নীলবাঁধের ঘাটের উপরে, যে ষষ্ঠীতলার বটগাছটি আছে তারই তলায়। সাধারণের জায়গা এটি। সেই প্রথম আমল থেকে এখানে মজলিস বসে আসছে। নীলকুঠি ভাঙতে থাকে। তখন নীলকুঠির ভাঙা গাঁথুনির চাঙড় কতকগুলি এনেছিল কাহারেরা। সেইগুলি দীর্ঘকাল ধরে আসনের কাজ করে আসছে। প্রবীণেরা সেই সব চাঙড়ের উপর বসে। গাছের তলায় ঠিক মাঝখানটিতে যে চাঙড়টি, সেইটিতে বসে মাতব্বর। বনোয়ারি সেই চাঙড়টির ওপর বসে হাত নেড়ে বেশ বুঝিয়ে বলার ভঙ্গিতে আস্তে আস্তে বলে, বাপধন, করালিচরণ, বুঝেছ কি না তোমাকে বলছি আমি? আমাকে? করালি বিস্মিত হলো। সে তো আজকাল বনোয়ারিকে মান্য করেই চলেছে। তার সঙ্গে এটা সদ্ভাব স্থাপন করতে অন্তরে অন্তরে ব্যগ্র হয়ে উঠেছে। বনোয়ারি তাকে স্বীকার করেছে, তাকে খানিকটা খাতির করেছে, এটা সে বুঝতে পারে। পানাই হোক, প্রেল্লাদি হোক আর রতনী হোক, সকলের চেয়ে তার খাতির বেশি। এটা বনোয়ারির ব্যবহারে প্রকাশ পেয়েছে। সেও বনোয়ারিকে মনে মনে খানিকটা যেন বাপখুড়োর মতো ভালোবেসেছে। সেই কারণেই সেই দিন ওই তেরপলটি ঘাড়ে বয়ে নিজে থেকে দিয়ে এসেছে গুড়ের শালে। আজ খবর পাওয়া মাত্র সে 4খানা গাইতি পাখির ঘাড়ে চাপিয়ে পাঠিয়ে দিয়েছে। এত করার পরেও তাকে বলবে কথা? সে ভুরু কুঁচকে বললে, বলো। সে সামনে চেপে বসল। মনে মনে সংকল্প করলে বনোয়ারি অন্যায় কথা বললেই কড়া জবাব দিয়ে দেবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 52 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।